অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমি আরেকটি নতুন কাজের ডিজাইন নিয়ে চলে এসেছি। আপনারা দেখবেন কেমন লাগে, লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলের নাম শখের কুশি কাটা রাহাত। তো আমার কাজগুলো ভালো লাগলে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাল্লাহ আপনাদের কাছে আমি ভিডিও ছাড়া মাত্রই পৌঁছে যাবে। আর আপনাদের এই দেখেন কাজটি কেমন লাগে। তো কাজটি শুরু করার আগে আমি দেখিয়ে দিই আপনাদের কাছে। এই যে 9 তারের একটি সুতা, এটি গোলাপি কালারের সুতা, হালকা গোলাপি সুতা। এটি বেবি পিঙ্ক বলে, আবার গোলাপি, হালকা গোলাপি 9 তারের সুতা। আপনি চাইলে উলের সুতা দিয়েও করতে পারবেন এই সুন্দর মাথার ব্যান্ডটি। তো আর কিছু পুঁতি, আর এই যে একটি কাটার নিছি সুতা কাটার জন্য, একটি সুই নিছি, অর্থাৎ একটি নিডেল। এই নিডেলটা লাগবে। এই যে পুঁতিগুলা অ্যাড করছি, এই পুঁতিগুলা জয়েন্ট দিতে লাগবে এই সুইটা। তবে আরেকটি লাগবে আসল জিনিস, এই যে এটি 9 তারের কাজ করার জন্য একটি কাটার। তো কাটারটি আমার 4 সাইজ, এই যে দেখেন 4 সাইজের কাটার। তো এইগুলাই লাগবে। কাজটি শুরু করা যাক। কাজটি শুরু করার আগে আমি একটি স্লিপ নট তৈরি করব। দেখেন কিভাবে স্লিপ নট তৈরি করি। আমি কুশি কাটার মাধ্যমেই স্লিপ নট তৈরি করি। তো আমার স্লিপ নট হয়ে গেছে এখানে, এটা কখনো খুলবে না। এই যে কুশি কাটাটা ভিতরে আছে, এই কারণে খুলবে না। তো এখানে আমি 5টি চেন করে নেব। 1 2 3 4 5। এই যে প্রথম যে চেনটা করেছি এখানে আমি জয়েন্ট দেব। তো এখানে আমার কুশি কাটার মাথায় 2টা প্যাচ নেওয়া লাগবে। 2টা প্যাচ নিয়ে প্রথম চেনের ভিতরে ঢুকে একটি ত্রিপুর কুশিট হবে। তো আরেকটি প্যাচ নিয়ে চলে আসছে আমি এখানে। আসে হয়েছে তাইলে 4টি প্যাচ হয়েছে। তো আমি এখন 2টি ছেড়ে দেবো। আবার একটি মাথায় করে নিয়ে আসছি, এই যে কাটার মাথায় আরেকটি প্যাচ নিয়ে আসছি। এখন আমি আবার 2টি ছেড়ে দেবো। এই যে 2টি ছেড়ে দিলাম। তো আমি আবার 2টি ছেড়ে দেবো। এই যে এইভাবে একটি রিং তৈরি হয়ে গেছে। তো একটি ত্রিফল কুশিটির মাধ্যমে একটি রিং তৈরি করে নিলাম। এখন আমি দেখেন কিভাবে কাজটি করি। এখানে 14টা চেন হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা চেন। তো 14টা চেনের মাথায় আবার কিভাবে কাজটা করি দেখেন। এই যে আমি 14টা চেন করে নিছি। এখন 14টা চেনের নিচে 5 নাম্বার ঘরে আসব। 1 2 3 4, 1 2 3 4 5। 14টা চেনের নিচে 4 নাম্বার ঘরে স্কেপ করে 5 নাম্বার ঘরে আমি আবার একটি ত্রিপল কুশিট করব। তো বুঝবেন আশা করি। 1 2 3 1 1 2 3 4 5, 5 নাম্বার ঘরে একটি ত্রিপল কুশিট করব। এই যে 5 নাম্বার চেনের ভিতরে একটি ত্রিপল কুশিট। তো দেখেন ত্রিপল কুশিটির কাজটা আমি আমার চ্যানেলের টিউটোরিয়ালে দেখিয়ে দিছি। ওইখানে আপনারা যারা নতুন আছেন তারা কাজটি শিখে নেবেন আশা করি। তো আবারও এই যে আবার আমি একটা রিং তৈরি করলাম। এখানে যেভাবে রিং তৈরি করেছি আমি এখানেও আবার ওইভাবে একই নিয়মে আরেকটি রিং তৈরি করছি। তো শুধু পার্থক্য 14টা চেন করব। 14টা চেন করে আবার সামনে থেকে 4টি ঘর স্কেপ করে 5 নাম্বার ঘরে আমি আবার আরেকটি রিং তৈরি করব। তো ত্রিফল কুশিট দিয়ে একটি রিং তৈরি করব। আমি আরেকটি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা চেন আবার করে নিছি। তো এখান থেকে আমার 4টি ঘর স্কেপ করতে হবে। 1 2 3 4, 4 নাম্বার ঘর স্কেপ করে 5 নাম্বার ঘরে আমি আবার একটি ত্রিপল কুশিট করব। তো মাথায় আমার কুশি কাটার 2টি প্যাচ নেওয়া লাগবে। 1 2 3 4, 4 নাম্বার ঘর স্কেপ করে এই যে 5 নাম্বার চেনের ঘরে একটি
ত্রিপল ক্রোশেট করে দেবো। এই যে ত্রিপল ক্রোশেট করে দিলাম। তো আমার এখানে 3টি ঘর অলরেডি হয়ে গেছে, অর্থাৎ 3টি রিং তৈরি হয়ে গেছে। এইভাবে আমি 8টি রিং তৈরি করে নেব। তো আশা করি বুঝতে পারছেন। আমি যেহেতু 3টা করে দেখিয়ে দিছি, এই একই নিয়মে আপনারা 8টি রিং এইভাবে তৈরি করে নেবেন। যতটুকু হয় আর কি, হাইটে যতটুকু হয় এতটুকুই আপনারা করে নেবেন এইভাবে 8টি রিং। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে। তো দেখেন আমি কিভাবে 8টি রিং তৈরি করে নিচ্ছি। এই যে 1 2 3 4 5 6 7 8, 8টি রিং তৈরি করে নিচ্ছি। ওই একই নিয়মে অফ ক্যামেরায় আমি 8টি রিং করে কিভাবে নিয়েছি দেখিয়ে দিলাম। তো এখন মূলত আমার যেটি কাজ করতে হবে আপনাদেরকে সেটু দেখিয়ে দিই। এই যে দেখেন, যেটি আমার কাজের সুতা, এই সুতাটার মধ্যে ডাবল ক্রোশেট আছে। তো আমি এই ঘরের মধ্যে একটি প্যাচ নিয়ে যাব, একটু লম্বা করে নেব। একটু লম্বা করে নিতে হবে, বারবার বলতেছি, খেয়াল করেন, একটু লম্বা করে নিতে হবে সুতাটি। একটু লম্বা করে নিলে এই সুতাটি দিয়ে একটি ফুল তৈরি হবে। তো কিভাবে করতে হবে দেখেন, এই যে এইভাবে 10 বার করতে হবে। একবার নিছি, তো এই যে 2 বার, কোনো সুতা ছাড়া যাবে না। 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 9 10, এইভাবে এই যে 10টি বার একই রিংয়ের প্যাচ থেকে 10টা বার প্যাচ নিয়ে আসছি আমি, কিন্তু আমি একটি প্যাচও ছাড়িনি, আপনারাও ছাড়বেন না। তো এইবার একটি প্যাচ নিয়েছি, প্যাচ নিয়ে এবার আমি অর্ধেক ছেড়ে দেব। তো দেখেন অর্ধেক ছেড়ে দিছি, এবার আর অর্ধেক এইভাবে ছেড়ে দিব। তো দেখেন আমি আর অর্ধেক ছেড়ে দিছি। তো এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দিচ্ছি। তো আশা করি বুঝতে পারছেন। এখন আমি আবার 6টি হাফ ডাবল ক্রোশেট করব। 1 2 3, এই যে যেটা দিয়ে জয়েন্ট করেছি এই 10টি সুতার মাথায় সেই একটি সুতা থাকবে, সেটির মধ্যে আপনারা 6টি হাফ ডাবল ক্রোশেট করে নেবেন। 3 4 5 6, 6টি কমপ্লিট। তো আবার আমি এখানে একটি ডাবল ক্রোশেট করে জয়েন্ট দিয়ে দেবো। এই যে ডাবল ক্রোশেট করে জয়েন্ট দিয়ে দিচ্ছি। তো আবার আমি এইখান থেকে এই যে ডাবল ক্রোশেটের সমান একটি প্যাচ নিয়ে টেনে এনেছি। আবার এই একই নিয়মে এর মধ্যে 10টি বার নেব। 1 2 3 4 5 6 7 7 8 9 10, এই যে 10 বার আবার নেওয়া হয়ে গেছে। তো এবার আবার একটি প্যাচ এনে অর্ধেক ছেড়ে দেব। এই যে একটি প্যাচ এনে অর্ধেক ছেড়ে দিছি, দিয়ে আমি কুশি কাঁটাটা উঠিয়ে নিছি। এবার আমি আরেকটি প্যাচ এনে এই অর্ধেকও ছেড়ে দেব। তো এখন আর অর্ধেকও ছেড়ে দিছি। এখন একটি সিঙ্গেল কুশি, একটি স্লিপ স্টিচ করে দেব। এই যে একটি স্লিপ স্টিচ করে দিলাম। এখন আমার কাজটি করতে হবে, এই যে অর্ধেক ছেড়ে দিয়ে যে জয়েন্টটা দিছি এটার মাথায় একটি সুতা আছে, এই সুতাটার মধ্যে 6টি হাফ ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6, 6টি হাফ ডাবল ক্রোশেট শেষ। তো এখন আমি আবার এই যে এই একই রিংয়ের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে দেব। এই যে একটি ডাবল ক্রোশেট করে নিছি। তো এখন আমার আবার ওই একই নিয়মে এইভাবে পাপড়ি আবার তৈরি করব। 1
4 5 6 7 8 9 10 আবার 10টি করে নিলাম। এখন এভাবে টেনে এনে আবার অর্ধেক ছেড়ে দিব, অর্ধেক ছেড়ে দিছি। তো এখন আমার কাছে আর অর্ধেক আছে, এই অর্ধেকে একটি পেঁচ এনে ছেড়ে দেব। তো এই পেঁচটি জয়েন করার জন্য একটি স্লিপ স্টিচ দিয়ে দেব। তো হয়ে গেল। এখন আবার আমি এটার মাঝে পাপড়িটা সুন্দর করার জন্য আবার একটু কাজ করব। 6টি হাফ ডাবল ক্রোশেট, 1 2 3 4 5 6, 6টি হাফ ডাবল ক্রোশেট করে নিছি। তো এবার আবার এই একই ঘরে একটি ডাবল ক্রোশেট করে দেবো। ডাবল ক্রোশেট করে এই পাপড়িটিও জয়েন্ট করে দিছি। তো আমার এখানে পাপড়ি হয়েছে কয়টি দেখেন আপনারা, 1 2 3, 3টি পাপড়ি তৈরি। আবার কিভাবে কাজ করতে হবে দেখিয়ে দিই। তো দেখেন আমি এখানে 3টি পাপড়ি করে নিছি। এখন আমি কাজ করব, এখানে 3টি পাপড়ি করে নিয়ে একটি ডাবল ক্রোশেট করে জয়েন্ট করে দিছি। এই যে এবার আমি একবারে একটি প্যাচ নিয়ে পরবর্তী রিংয়ের মধ্যে কাজ করব। তো পরবর্তী রিংয়ের মধ্যে কাজ করতে একটি ডাবল ক্রোশেট করা লাগবে। প্রথমে একটি ডাবল ক্রোশেট, এরপরে আবার 10টি এই একই নিয়মে আগের ওই প্যাচগুলো নেওয়া লাগবে। 1 2 3 4 5 6 7 7 8 9 10 11 12 কিভাবে ভুল হয়ে গেল, সরি আমি 12টি করে ফেলেছিলাম, ভুল হয়ে গেছে। এখন আমি আবার কাজটি নতুন করে শুরু করব। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি হয়ে গেছে। তো 5টি ছেড়ে দেব, অর্ধেক ছেড়ে দেব। এই যে অর্ধেক ছেড়ে দিছি, এবার পুরোটাই ছেড়ে দেব। তো এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। তারপরে আবার এই যে মাথায় যে কাজটা ছিল, সুতাটা ছিল, এর মধ্যে 6টি হাফ ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5 6, 6টি হাফ ডাবল ক্রোশেট করে নিছি। এখন আমি আবার এই একই রিংয়ের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নেব। তো এইভাবে আমি আবার আরেকটি পাপড়ি তৈরি করব। তো আপনাদেরকে বলে দিই, এই পাপড়িগুলো যখন তৈরি করবেন তখন এই কুশি কাঁটাটা টাইট করে ধরে রাখবেন, আর এই হাতটা দিয়েও টাইট করে এটা ধরে রাখবেন, না হলে একটি খুলে যাবে। খুলে গেলে কাজটি আবার শুরু থেকে করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি করে নিছি। এই যে 10টি করে নিছি। এখন আমি এখান থেকে অর্ধেকটা ছেড়ে দেবো একটি প্যাচ নিয়ে। তো আরেকটি প্যাচ এনে এই যে আর অর্ধেকটি ছেড়ে দিলাম। এখন একটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেবো। তো প্রথম যে প্যাচটি নিছি ওই প্যাচের মাথায় একটি সুতা আছে, এর মধ্যেই আমি 6টি হাফ ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5 6, এই যে 6টি করে নিলাম। আবার একটি ডাবল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দেবো। এই যে একটি ডাবল ক্রোশেট করে জয়েন্ট করে দিয়েছি। তো আমার আবারও 2টি পাপড়ি কমপ্লিট হয়েছে। আমি আর একটি পাপড়ি করে দেখিয়ে দিয়েছি। এখানে 3টি হয়েছে। প্রথম ঘরে 3টি পাপড়ি কমপ্লিট, দ্বিতীয় ঘরে 2টি পাপড়ি হয়েছে। তো আরেকটি পাপড়ি তৈরি করি, দেখেন কিভাবে করবেন। 1 2 3
4 5 6 7 8 9 10 10টি পাপড়ি 10টি কাজ হয়ে গেছে। এখন আমি অর্ধেক ছেড়ে দেব আর অর্ধেক এইভাবে আরেকটি প্যাচেনে ছেড়ে দেব, আরেকটি স্লিপ স্টিচ করে দেব, করে জয়েন্ট করে দিছি। এখন আমি আবার 6টি হাফ ডাবল ক্রোশেট করব। তো 6টি হাফ ডাবল ক্রোশেট আমি এই যে প্রথমে যে সুতাটা ছাড়িয়েছি এই মাথায় আরেকটি সুতা আছে, এই সুতার মধ্যে 6টি হাফ ডাবল ক্রোশেট করে নেব। 2 3 4 5 6 6টি হাফ ডাবল ক্রোশেট করে নিছি। আবার একটি একই রিংয়ের মধ্যে ডাবল ক্রোশেট করে নেব। তো আমার এখানেও এই যে এই রাউন্ডটার মধ্যে এই যে গোল রিং ছিল, এই রিংয়ের মধ্যে 3টি পাপড়ি তৈরি করেছি, পরবর্তী রিংয়ের মধ্যে 3টি পাপড়ি তৈরি করেছি। তারপরে আরও 6টি যে রিং আছে এই 6টি রিংয়ের মধ্যে একই নিয়মে এই একইভাবে 3টি করে পাপড়ি তৈরি হবে। লাস্টে একটি ডাবল ক্রোশেট করে এই যে এখানে একটি ডাবল ক্রোশেট করে নিছি, আবার এই যে এই রিংয়ের মধ্যে এসে আবার একটি ডাবল ক্রোশেট করে নেব, তারপরে আবার কাজ শুরু করব। তো এইভাবে আশা করি আপনারা বুঝে গেছেন, পারবেন। এই লাস্ট পর্যন্ত আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি। তো দেখেন কিভাবে কাজগুলো করে নিছি। এই যে প্রত্যেকটা রাউন্ডের মধ্যে 3টি করে পাপড়ি, প্রত্যেকটা রাউন্ডের মধ্যে 3টি করে পাপড়ি করে নিছি। তো 8টি রাউন্ড শেষ। এবার কাজ কিভাবে করতে হবে আমি বুঝিয়ে দিচ্ছি। তো দেখেন আবার আমি এই সাইডে কাজের জন্য যাব। তো আবার ওই একই নিয়মে কাজ করতে হবে। 2 3 3 4 5 6 7 8 9 10 আবার 10টি করে নিলাম। এবার অর্ধেক ছেড়ে দেব, আবার অর্ধেক ছেড়ে দেব, এবার স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। তো আবার এই প্রথম যে 5টি ছেড়ে দিছি এই 5টির উপরে একটি লুপস আছে, এটার মধ্যে আবার কাজ করে নেব। একই নিয়মে আবার 3টি পাপড়ি করে নেব। মোট 6টি পাপড়ি হবে এর মধ্যে। 1 2 3 4 5 6। তো একটি ডাবল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিলাম। আবার 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে অর্ধেক ছেড়ে দিলাম, আবার অর্ধেক ছেড়ে দিলাম। এবার একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এবার একটি ঘর আছে, এই ঘরের উপরে একটি লুপস আছে, এটির উপরে 6টি হাফ ডাবল ক্রোশেট করব। তো হাফ ডাবল ক্রোশেট কীভাবে করতে হয় এটি আপনাদেরকে দেখিয়ে দিছে আগের পর্বে, আমার চ্যানেলের টিউটোরিয়ালে আছে। 1 2 3 4 5। এই যে প্রথমে একটি প্যাচ নেবেন, তারপরে 2টি প্যাচ এসে গেছে, এবার 3টি প্যাচে ছেড়ে দেবেন, এটাই হাফ ডাবল ক্রোশেট। তো এখানে আরেকটি ডাবল ক্রোশেট করে জয়েন্ট করে দিছি। এখানে আমার আরেকটি পাপড়ি হবে। 1 2 3 4 5, 5টি পাপড়ি হয়েছে। আবার আরেকটি পাপড়ি তৈরি করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10। তো এই যে 5টি ছেড়ে দিলাম। এবার
5টি ছেড়ে দেব। তো হয়ে গেল আরেকটি পাপড়ি। তো এই যে আবার 6টি হাফ ডাবল ক্রোশেট করে নেব। 2 3 4 5 6 6টি হাফ ডাবল ক্রোশেট করে নিছি। এবার আরেকটি ডাবল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দেব। এই যে জয়েন্ট করে দিছি। এই যে জয়েন্ট করে দিছি। তো একটি পাপড়ি কমপ্লিট হয়ে গেছে। এভাবেই আবার প্রত্যেকটি পাপড়ি তৈরি করতে হবে। আবার এই ঘর থেকে ওই ঘরে যেতে হলে এইভাবে একটি ডাবল ক্রোশেট করে এই ঘরে আবার ওই একই নিয়মে, আগের ওই নিয়মেই এই কাজগুলো হবে। 2 3 4 5 6 7 8 9 10। এই যে 10টি লুপ শেষ। এবার 5টি ছেড়ে দেব। এই যে 5টি ছেড়ে দিচ্ছে, আর 5টি আছে, এই 5টিও এবার ছেড়ে দেব। এই যে এই 5টিও ছেড়ে দিলাম। এবার একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট দিয়ে দেব। তারপরে আবার এই যে এই পাপড়ির মাথায় একটি লুপস আছে, 6টি হাফ ডাবল ক্রোশেট করে নেব। 2 3 4 5 6। তো আমি সুন্দর মতো করে বুঝিয়ে দিই, আশা করি বুঝে নেবেন, বুঝতে পারবেন, ইনশাল্লাহ পারবেন। তো আমার এইভাবে বোঝাইতে গেলে অনেক ভিডিওটা বড় হয়ে যায়, এই কারণে আমার ভিডিও সবগুলো একটু বড় বড় হয়ে যায়। আপনারা কিছু মনে করবেন না, আমার কাজ ভুল হলে ক্ষমা করে দিবেন। আর আমার বোঝানোর মাধ্যমটা একটু অন্যরকম থাকে, এই কারণে আমার ভিডিও সবগুলাই একটু বড় বড় হয়ে যায়, লং হয়ে যায়। তো এভাবে এই যে একটি পাপড়ি করে নিছি, আরেকটি কাজ শুরু করেছি। এইভাবে 6টি করে পাপড়ি হবে। 1 2 3 1 2 3 1 2 3। এই 3টা প্রথমে করে নিছি, 1 2 3। এই 3টা আবার দ্বিতীয় বারের কাজ। তো এইভাবেই সবগুলা রাউন্ডের কাজ আমি অফ ক্যামেরায় করে নেব এই শেষ পর্যন্ত। তো প্রত্যেকটা রাউন্ডের ভিতরে 6টি করে পাপড়ি হবে। প্রথমে 3টা পাপড়ি দিছি, দ্বিতীয়বার আবার 3টি করে পাপড়ি, ওই একই নিয়মে একইভাবে লাস্টের ঘর পর্যন্ত। তো দেখেন ফুল কাজটি করে নিচ্ছি। 8টি ফুল কমপ্লিট। এই যে 1 2 3 4 5 6 7 8, 8টি ফুল কমপ্লিট। এখন যেটা করতে হবে দেখেন, আমি এখানে 40টা চেন করে নেব। এই যে সুতাটা কিন্তু আমি কাটিনি, দেখতে পাইছেন। লাস্টে প্রথমে যে সুতাটা জয়েন্ট দিছি, এই যে সেই সুতার মাথা। তো পুরো কাজটি আমি করে নিছি, সুতাটা আমি কাটিনি। তো এই সুতা না কেটেই কাজ করতে হবে, সুতা না কেটেই কাজ করতে হবে। এখন 40টা চেন করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40। তো 40টা চেন করে নিছি, আরও 5টি চেন করে নেব এক্সট্রা। এটি ফুলের জন্য ফুলের রাউন্ড রিং তৈরি করব। 1 2 3 4 5। এই যে 5 নাম্বার 4টি চেন স্কিপ করে 1 2 3 4 নাম্বার চেন স্কিপ করে 5 নাম্বার ঘরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। তো এইভাবেই করতে হবে। আর এখানে 3টি চেন করে নেব। 1 2 3টি চেন করে নিছি। এবার এর মধ্যে 16টি ডাবল ক্রোশেট করে নেব। 15টি ডাবল ক্রোশেট করে নেব। আর 3টি চেন দিয়ে একটি ডাবল ক্রোশেট কমপ্লিট। 2
3 11 12 13 14 15 15টি ডাবল ক্রোশেট শেষ। আর একটি 3টি চেন দিয়ে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করা হয়েছে, তাহলে এখানে আমার 16টি ডাবল ক্রোশেটের কাজ কমপ্লিট। তো আমি এখন এটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেবো। তো জয়েন্ট কিভাবে করি দেখেন। 1 2 3, এই যে 3টি চেন করেছি, চেনের মাথায় স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেবো। তো আরেকটি এক্সট্রা চেন করে নেব। চেন করে নিয়ে আমি একটু সুতাটা বাড়তি করে নেব। বাড়তি করে নিয়ে এই যে কাটার রেখেছি, কাটার দিয়ে কেটে দেব। তো কেটে দিছি। এখন এই সুতা, বাড়তি সুতাটা আপনারা এই যে পিছনের সাইডে অর্থাৎ ব্যাক সাইডে এনে এইভাবে সুতাটা টেনে নেবেন। আর বারবার আমি বলি, কুশি কাটার কাজে যদি সুতা বেরোয় থাকে তাহলে কাজটি দেখতে সুন্দর হবে না। এই যে সুতাটা এইভাবে নিয়ে নেবেন, যতদূর পারবেন আপনারা ঘুরিয়ে নেবেন। তো আমি এতটুকুই নিয়ে কেটে দিচ্ছি, আপনারা চেষ্টা করবেন আর একটু বেশি নেওয়ার, তো আরও সুন্দর হবে। এইখানে আর কোনো জয়েন্ট হলো না। এই একই নিয়মে এই সাইডেও এইভাবেই আবার 40টা চেন করতে হবে। তো একটি স্লিপ নট করে নেব। স্লিপ নট করে দেখেন একই কালারের সুতা স্লিপ নট করে আমি সুতাটি জয়েন্ট করে নেব। এই যে ফুল, প্রথম যে ফুলটা শুরু করেছি সেই ফুল, আর এটি তো লাস্টের ফুলই চেন করে অলরেডি শেষ করে দিছি কাজ। তো এখানে আমি ফুল, এই প্রথম ফুলের এই সাইডে 3টা, এই সাইডে 3টা, এই যে মাঝখানের এই সাইডে 3টার, এই সাইডে 3টার মাঝখানে এই স্লিপ নটটা দিয়ে জয়েন্ট করে দেব। জয়েন্ট করে এইখানে ওই একই নিয়মে 40টা চেন করে নেব। 40টা চেন করে আবার 5টা এক্সট্রা চেন করে তার মধ্যে রিং তৈরি করে নেব। স্লিপ স্টিচ দিয়ে রিং তৈরি করব। রিংয়ের মধ্যে 3টি চেন দিয়ে একটি ডাবল ক্রোশেট বানিয়ে তারপরে 15টি ডাবল ক্রোশেট করে দেব। করে আগের নিয়মে সুতা কেটে কাজটি কমপ্লিট করে দেব। তো কাজটা এইভাবেই। কাজটি শেষ করার আগে একটি চেন করে নিতে হবে। চেন না করলে সুতাটি বেরিয়ে যাবে। এই যে চেনটা করে আমি একটু বাড়তি সুতা রেখে কেটে দেব। কেটে ভিতর থেকে সুতাটা নিয়ে চলে আসব। এই যে সুতাটা এখন টাইট হয়ে গেছে, এই সুতাটা আর খোলা কোনোভাবেই সম্ভব না। তো এখন সুতাটা বেরিয়ে থাকলে খারাপ দেখা যাবে, তাই সুতাটা যে কোনো কায়দায় এর মধ্যে নিতে হবে। সুন্দর মতো নিয়ে আপনাদের যত দূর ইচ্ছা অত দূর নিতে পারবেন, আর যত বেশি ভিতরে দেওয়া যাবে অত বেশি গভীরে থাকবে। তো সুতাটা আর বেরোবে না, না বেরোলেই সুন্দর দেখা যাবে। কুশি কাটার সুতা বেরোয় গেলে কাজটি সুন্দর লাগে না। তো দেখেন এই যে আমি এখন সুতাটি কেটে দেব। আপনারা পারলে আর একটু বড় রেখে আরও ভিতরে দিতে পারবেন। তো শেষ। আর এই যে এখানে জয়েন্টের সুতা, এটি ভিতরে দিয়ে দেব। এই যে 2টি জয়েন্টের সুতা আছে, এখানে 2টি সুতার মাথা, এই যে এই একই নিয়মে আপনারাও ভিতরে দিয়ে দিবেন। তো যতদূর ভিতরে নিতে পারবেন অতদূর দিয়ে দিবেন। তো দেখেন আমি অনেকখানি ভিতরে পেঁচিয়ে ঘুরিয়ে নিয়ে আসছি। এখন সুতাটি কেটে দেব। তো আপনাদের যতটুকু সম্ভব ভিতর দিয়ে দিবেন। এখানে আর আল্লাহর রহমতে আমার কোনো একটি সুতার মাথা বেরোয় নাই, এই পাশেও নাই ওই পাশেও নাই। তো দেখেন একটি সুন্দর মাথার ব্যান্ড, চুলের ব্যান্ড তৈরি হয়ে গেল। হেয়ার ব্যান্ড বলে কেউ, হেড ব্যান্ড তৈরি হয়ে গেছে। এখন এটার উপরে পুঁতি জয়েন্ট দিতে হবে। তো এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা, তো আমি আর পুঁতিটা জয়েন্ট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতে পারতেছি না।
তো কেমন হয়েছে এটা আপনারা লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। তো তবুও যদি কেউ অনুরোধ করেন তার রিকোয়েস্টের জন্য আমি পুঁতিটা কিভাবে অ্যাড করতে হয় এটি দেখিয়ে দেব। তো আপনাদের ভালো লাগলে লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর আমার কাজগুলো যদি আপনাদের পছন্দ হয় তো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।